সহিংসতার বিরুদ্ধে আল জাজিরাতে সাহসী সাংবাদিকতা করছে, সেখানে সেই মুখ বন্ধ করবার জন্য ইসরায়েল নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপের অংশ হিসেবে গত পরশুদিন দুজন সাংবাদিককে বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এবং আল জাজিরা মানে এটা এলান বা দুঃখের সাথে তারা বলেছে যে গোটা বিশ্ব আমাদের ভুলে গেছে, কিন্তু আমরা আপনাদের ভুলে নাই। আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আজকে বাংলাদেশের সাংবাদিকরা যেভাবে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, শুধুমাত্র সাংবাদিকরা, গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটা মানুষ আরাজে কারাজে যেখানে যে জবাব তুলছে, আন্দোলন তুলছে, সেখানে সেই বক্তব্যকে প্রতিহত করবার জন্য এই ফ্যাসিস্ট কায়দায় যেভাবে আমাদের দমন প্রয়োগ করা হচ্ছে, সেটি একেবারে চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে। আমি সাংবাদিকতা ছাত্র, আমরা বলেন যে সাংবাদিকতার কোনো পক্ষ নেই, কিন্তু আমি বলি সাংবাদিকতা পড়াশোনা করে আমি জেনেছি সাংবাদিকতা অবশ্যই নিরপেক্ষ নয়। সাংবাদিকতা অবশ্যই একটি পক্ষ রয়েছে। সাংবাদিকতা সেই পক্ষ হচ্ছে সত্যবাদিতার পক্ষ, সত্যের পক্ষ। সাংবাদিকতা অবশ্যই সবসময় হলো মিথ্যার বিরুদ্ধে। সরকার যদি সত্য বলে অবশ্যই সাংবাদিকরা সত্যের পক্ষে, সরকারের পক্ষে রয়েছে। কিন্তু সরকারের বাহিনী, সরকারের রাষ্ট্রে, সরকারের কোনো বাহিনী নয়। আপনাদেরকে মনে রাখতে হবে সরকার কোনো রাষ্ট্র নয়। সরকার হলো রাষ্ট্রের চারটা বডি, একটা মাত্র বডি। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের সর্বপ্রথম বডি। এই সাংবাদিকরা সবসময় হলো জনগণের স্বার্থের পক্ষে, পাবলিক ইন্টারেস্টের পক্ষে কথা বলে। এখন সরকার আমাদের তাদের প্রত্যেকটা বাহিনীকে, বিশেষ করে রাষ্ট্রের বাহিনীগুলোকে যেভাবে জনগণের বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে সব মানুষ কথা বলছে, তাদের বিরুদ্ধে যেভাবে এড়িয়ে দিয়েছে, একই সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি যেটি করেছেন যে সাংবাদিক রাজাকার, তথাকথিত রাজাকার উপাধি দিয়ে, জামাত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি উপাধি দিয়ে বাংলাদেশের সাধারণ ছাত্রদের বিরুদ্ধে যেভাবে ছাত্রলীগকে এড়িয়ে দিয়েছে এবং বলেছেন তিনি যে এইসব শক্তিকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগের যথেষ্ট, এটি চূড়ান্ত রাষ্ট্রদ্রোহিতার সামিল। এবং এই যে এভাবে আমাদের এই আন্দোলনকে তারা উস্কানি দিল এবং উস্কানি দেওয়ার পরবর্তীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, সেই চূড়ান্ত মাত্রা অতিক্রম করেছে বলে আমরা বিশ্বাস করি। এবং আমি যে সাংবাদিক ঢাকা টাইমস সাংবাদিক তার জানাজায় আমি গিয়েছিলাম, সেখানে তার সহকর্মীরা এবং তারা যেটা জানিয়েছেন যে তিনি পুলিশের সাথে ছিলেন এবং পুলিশ এবং ঠান্ডা মাথায় সেখানে তার বিরুদ্ধে ধাঁধা করে দেওয়া হয়েছে। এই গুলি তো আসলে আন্দোলনকারী কারণে হাতে ছিল না, বা অন্য কোনো কারণ হাতে ছিল না। তাহলে এই গুলি নিশ্চিতভাবে আমরা বলতে পারি এই পুলিশের কাছ থেকে এই যে ফ্যাসিস্ট কায়দায় যেভাবে